নমস্কার। রান্নাঘরে তন্দাদি ব্লগে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা এই মুহূর্তে ব্যাঙ্গালোরের একটা সোসাইটির ঠিক সামনে একটা পার্ক আছে, সেখানে আছি। মানে একটু বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছি। সোসাইটি মানে তো ঘর বাড়ি, বড় বড় বিল্ডিংয়ে ভর্তি, কিন্তু সোসাইটির সামনে যে এত সুন্দর পার্ক থাকতে পারে সত্যি ভাবা যায় না। সেখানে তো ফ্ল্যাটের মধ্যে দমবন্ধ জায়গা, যতই বারান্দা থাক, ব্যালকনি থাক, কিন্তু খোলা জায়গার মতন কিছু আছে কি? নেই কোনো উঠোন, নেই কোনো খোলা জানলা জায়গা। কিন্তু সোসাইটির ঠিক গেটের বাইরেই রয়েছে একটা সুন্দর পার্ক। হয়তো এইভাবেই করানো হয়েছে, বাঁধানো সমস্ত রাস্তাঘাট, খুব ঘন, বেশ গাছে ভর্তি, সাজানো গোছানো, কিন্তু প্রচুর গাছ আছে। এখানে বাঁশ গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম, বট, অশ্বত্থ সব যেন সুন্দর করে সাজিয়ে লাগানো হয়েছে। বেশ ঘন জায়গা, সবুজে ঘেরা। বিকেলটা বেশ মনোরম লাগছে, হাঁটতেও এত ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বিকেলে, আর পুরো পার্কটাকে ঘিরে রাস্তা করা আছে হাঁটার জন্য। আমরা একটু একটু করে হাঁটতে থাকলাম আর ঘুরে ঘুরে দেখতে থাকলাম। বসতি জায়গায় থাকা, সেখানে গাছপালার এই গাছপালার মধ্যে অনেক তফাৎ, কিন্তু এত সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। কে বলবে যে এত বড় শহরে এরকম ফাঁকা জায়গায় এত গাছগাছালি থাকতে পারে। রাস্তাগুলো কি সুন্দরভাবে বাঁধানো হাঁটার জন্য। দূরে দূরে মাঝখানে মাঝখানে আবার বসার চেয়ার করে দেওয়া আছে। হাঁটতে হাঁটতে অনেকে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে একটু বসে বিশ্রাম নিতে পারবে। এইভাবে কিছুটা দূরে দূরে চেয়ার ব্যবস্থা করা আছে। গাছের গোড়াগুলো বাঁধানো আছে, কিন্তু খুব নিচে নিচে, ওখানে বসা যাবে না, শুধু সাজিয়ে রাখা আছে দেখতে সুন্দর করার জন্য। কিভাবে সবাই হাঁটছে দেখুন। আমি আর জিম সকাল থেকে তো বেরোই না, বাড়ির কাজে ব্যস্ত মধ্যে বিকেল দিকে একটু আমরা ঘুরতে বেরোই। যতক্ষণ না প্রিয় অফিস থেকে আসছে ততক্ষণ তো আমরা একা। বাড়িতে থাকার পর একটু বিকেলে বেশ ভালো লাগে। দূরে দূরে দেখতে পাচ্ছি অনেক বয়স্করা বসে বসে গল্প করছে। যারা হাঁটতে পারছে না তারা শুধু একটু ঘুরে, যদি আমাদেরও মনে হয় যদি হাঁটবো না, একটু যাই ঘুরে এসে একটু বসে গল্প করে আসি, সেটার জন্যও কিন্তু খুব ভালো জায়গা। বিশেষ করে এতটা সবুজ, গাছের দূরত্বগুলোও কি সুন্দর মেনটেন করেছে, যে খুব ঝোপ জঙ্গল অসুবিধে সেসব নেই। ভীষণ সুন্দরভাবে এগুলো মেনটেন করে। গাছের মধ্যে আবার ঝুলিয়ে দেওয়া আছে একটা নোটিশ আছে যে যদি কেউ গাছে হাত দেয়, কিছু ছেড়ে নষ্ট করে, তাহলে 500 টাকা কিন্তু ফাইন লাগবে। মেন রোড, অনবরত গাড়ি যাচ্ছে রাস্তার ওপর দিয়ে, একটুও ফাঁকা নেই। রাস্তার ওই ফুটে হচ্ছে সোসাইটি, আর ঠিক সোসাইটির উল্টো দিকেই হচ্ছে পার্ক। রাস্তার ওপরে এইরকম ঘন জাল দিয়ে বাউন্ডারি ওয়াল করা আছে। বিকেলটাতে ভালোই হয়েছে, সবার একটু ঘোরাও হয়, আর ফ্ল্যাটের বাক্সবন্দি জীবন থেকে একটু বেরিয়ে একটু নিঃশ্বাস নেওয়া যায়। বলা যায় এই গাছগুলোর জন্য যেন একটু অক্সিজেন পাওয়া যায়। ছোট বড় সবার জন্য সুন্দর জায়গা, বাচ্চাদের নানা রকম খেলার জিনিস এখানে বাচ্চাদের পার্ক করা আছে। তাহলে মাদেরও কষ্ট নেই, ছোট বাচ্চাগুলোকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানো যাবে। তারাও তো বাড়িতে একঘেয়েমি জীবন কাটায়। যেগুলো একদম ছোট সেগুলোর উপায় নেই, যেগুলো একটু বড় তারা স্কুল আছে, তারপরেও তো একটু খেলাধুলার জায়গা চাই। কম বয়সে এখানে সব মেয়েরা বল খেলছে, ওদেরও একটা বেশ সুন্দর জায়গা হয়েছে।
কেউ কোনো বিরক্ত করবে না, নিশ্চিন্তে নিজের মতন করে ওরা খেলছে। বাচ্চাদের নিয়ে মায়েরা ব্যস্ত, বাবারা ব্যস্ত, যারা বয়স্ক তারা বসে বসে গল্প করছে, আর যারা হাঁটার তারা ঠিক হাঁটছে। যেমন আমরা হাঁটতে হাঁটতে পুরোটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম আর ঘুরতে থাকলাম। খুব সুন্দর লাগছে। তেমনি অনেক পাখিও আছে, মাঝে মাঝে বেশ পাখির ডাক শুনতে পাচ্ছি। কি সুন্দর লাগছে, তো ঘন কার্পেটের মতন যেন ঘাস বিছানো আছে। সব থেকে এত গাছ, এত মনোরম জায়গা। গাছগুলো ওপর দিকে বেশি বাড়েনি, এগুলোকে বনসাইয়ের মতন কাটিং করে করে লম্বাটা কমিয়ে ওপরে মাথাটা পুরো ছাতার মতন করে গ্রোথ করেছে। মাঠে প্রচুর লোকজন আছে, কিন্তু আমরা যেহেতু ধারে ধারে যেহেতু রোড করা আছে, রাস্তা বানানো আছে, সেই বানানো রাস্তা দিয়েই রাস্তার দুপাশটা খুব সুন্দর করে বাঁধিয়ে পার্ক বাগানটাকে মাঝখানে রেখে ধারে ধারে রাস্তা বের করেছে হাঁটার জন্য। আমরা একটু ফাঁকার দিকেই এলাম, ঠিক রাস্তার ওপরেই এই পার্কটি। গাছ আছে প্রচুর, চেয়ার আছে বলে বড়রাও এসে গল্প করতে পারছে, আর বাচ্চাদেরকে নিয়ে এসে মারা খেলাতে পারছে। এই বড় বড় বিল্ডিং সোসাইটি, শুধু বাড়ি আর বাড়ি। ভাগ্যিস সেই পার্কগুলো তৈরি হয়েছে, তাই বাচ্চারা একটু খেলাধুলা করতে পারছে, নাহলে রাস্তায় যা গাড়ি ঘোড়া, বেরোনোর তো উপায় নেই। এক পাক হাঁটা যায় না, মানুষের চেয়ে গাড়ি ঘোড়াই বেশি। এই পার্কটি আছে বলে বেশিরভাগই দেখলাম এই নিয়ে। পরপর দেখছি যতগুলি সোসাইটি আছে, প্রায় সোসাইটির পাশাপাশি একটা করে এরকম পার্ক তৈরি করা আছে। সবাই হাঁটা, ঘোরা, গল্প করা, কত সুবিধা একঘেয়েমি বাড়ির থেকে বেরিয়ে। আমরাও বিকেলটা বেশ সুন্দরভাবে কাটালাম, ভালো লাগছিল বেশ ঘুরতে। প্রিয় অবশ্য বলে গেছিল যে আমি বেরোচ্ছি, অফিসে যাচ্ছি, তোমরা কি করবে, একটু পার্ক আছে ঘুরে আসবে। যদিও আমরা তাদের সঙ্গে কথা না বলতে পারলেও হাই হ্যালো করে বেরিয়ে আর ঘুরতে থাকলাম। সবাই নিজের মতন করে ব্যস্ত, যেন মনে হচ্ছে খেলাধুলা, গল্প করা। সব থেকে সবুজ এই একদম এই ঘন গাছগুলি এত ভালো লাগছে, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। ঘুরে ঘুরে পুরো পার্কটা আমাদের ঘোরা হয়ে গেল, বেশ সুন্দর লাগলো দেখে। পার্কে আমরা একটু ঘুরে ঘুরে পুরো দেখতে থাকলাম আর ঘুরতে থাকলাম। এইভাবেই কেটে গেল আমাদের বিকেলটা। আমরাও ঘুরলাম আর আপনাদেরকেও ঘোরালাম, বেশ ভালো লাগলো। এই পার্কটি ঘুরে আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম। তাহলে আজ এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তাহলে আজ এই পর্যন্তই, বাই।